কি আর মনে করে ভাই, ভালোই তো আমার কাস্টমার গুলো ধরে নিচ্ছেন, আপনার জন্য আর ভালো থাকতে পারলাম না। এ শাকিল, তুই কি মনে করতেছিস? তুই হচ্ছে আমার ছোট ভাই, তোর সাথে কি আমার কোনো ব্যবসায়িক লেনদেন আছে? তুই কি আমার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী? প্রতিদ্বন্দ্বী কি প্রতিদ্বন্দ্বী না সেটা আপনিই ভালো জানেন। এই যে গড়ান কাস্টমারের মাল দিচ্ছেন কোনো সমস্যা নাই। এই যে ইদানিং যে কাস্টমারটারে মাল দিচ্ছেন তার খোঁজ খবর জানেন আপনি? ও ভাই, আমি কছি আসল কাহিনী কি। ও বিপদ আপদে আমার দোকানের তে মাল নিত। ওরে বাবা, ও আমার এলাকার ছোট ভাই, যাই গ্যারেজে ছোটখাটো কাজ করে খাই। ও আমারও কিনতে মাল নিত, যাই 2-1 টাকা করে বাদ দিয়ে যে আমি 50,000 টাকা হয়ে গেছে টাকার জন্য যে আমি তাকে দেওয়া শুরু করছি, সে নিল আপনার আইসে মাল নিতে। তা তুমি এই কথা আমার কষ্টাও কেন? তুমি বাকি দিছাও পাও কেন, আবার আমার কাছে আইসাও পাও কেন? আমার কাছে আইসে আমি তো মাল বিক্রি করবোই। ঠিক আছে ভাই, তুমি বাকি মাল দাও, কিন্তু আমি যে 50,000 টাকা পাবো সেই টাকাটা তোমার দেওয়া লাগবে। আর তুমি তো ভালো করে জানো আমি কি পদে আছি, দরকার হয় কমিটি নিয়ে বসবানে। ভাই ডাহা একটা মিছে কথা, আমার মতো এরকম ছোটখাটো একটা গ্যারেজ মেকানিক রেখেও 50,000 টাকা বাকি দেয় কোন দিন? তোমার বিষয় কি তাহলে আমার সাথে সব মিথ্যে কথা বললো? ভাই আসলে এসে মিথ্যে কথা বলতেছে, বিশ্বাস করেন। আমি তার থেকে 200 টাকা বাকি নেওয়া পড়তো, কিন্তু আমি ওরকম অত টাকা কোনোদিন বাধাইনি। কেন এটা করতেছে তার একটু শোনেন। এ নাইদ, কাজ কত দূর, দে টাকা দে, আর এনে দত্তর ফিল্টার। হ্যাঁ ভাই, এটাই টয়োটা অরিজিনাল, এটাই লাগাই দিতে। হ্যাঁ, অরিজিনাল টয়টো তো কয় টাকা? ভাই বাইরের গাড়ি মাড়ি আসলে 450-500 টাকা তো বিক্রি করি। ভাই নাইট তো আমার পরিচিত, তা 350 টাকা দেন। ভাই এই জিনিসের তো এত দাম না, আপনি কি করছেন? এত দাম না তা কত দাম? মালের ভিতরে তফাৎ আছে না? এসি ফিল্টার তো এসি ফিল্টার, এর আবার তফাৎ কি? একটা আছে জাপানি আর একটা আছে চায়না। চায়নাটার দাম কম আর জাপানিটার দাম বেশি। বাবা রে, আজ গাড়ি চালাচ্ছি 10 বছর, আজ প্রথমবার শুনলাম যে মালও আবার জাপানিতে ইম্পোর্ট হয়। এ কি সব লোকের সাথে কথাবার্তা করছি? এ নাই মাল নিছিস তুই, তোর সাথে কথাবার্তা কব? এ লোকের সাথে কথা কব কি জন্য? আমার দোকান খোলা রয়েছে, আমি দোকানে গেলাম। আচ্ছা যাও ভাই, তাহলে ওই পাশের গেটটা আনলক করেন, বাদ বাকি মাল সহ টুলবক্স প্লেটে না লাগান। ভাই, আমি এই জিনিস আমার গাড়িতে লাগাবো না। গাড়িতে লাগাবেন না মানে? তো গাড়িতে লাগাবেন না তো কি তিনেছেন গাড়ি এই না? ভাই যে জিনিস 200-250 টাকায় পাওয়া যায় সেদিন 350 টাকা লাগাও কে? 350 টাকা লাগালে আমার মাজন কমে টাকা চুরি করেছি। 200 টাকায় কিরা দিচ্ছে আপনারে? আসলে কি 200 টাকায় পাওয়া যাবে? ভাই আপনার আমি নিয়ে যাচ্ছি, আপনি আমার সাথে চলেন। আচ্ছা চলেন, দেই কিরাম 200 টাকায় দেই। আমি যখন শুনলাম বিষয়টা, তারপরে আপনার দোকানে আসলাম যাচাই করার জন্য। তখন দেখলাম যে আসলে ওই জিনিসটার দাম কম। এছাড়া আমি প্রতিনিয়ত আপনার কাছ থেকে যে পার্টস গুলা নিই, প্রত্যেকটা পার্টসে ভাই 100, 150, 200, 300 টাকা করে কম রাখেন। 2 টাকা কমে ভাই আপনার তো মাল নিচ্ছি, এই জন্যই ও আপনার এসে ভাঙা নিতেছে, যাতে আপনি আমার কাছে মাল না বেচেন। ভাই আপনি ওর কথা বিশ্বাস করেন না, আমার এই গাড়ি খুলে থুয়া রয়েছে, আমি মালগুলো নিয়ে গেলে এখন কাজ করতে হবে। ভাই ভাই যতই তুমি বলো না কেন, আমরা তো ব্যবসায়িক সমিতির বাইরেই যেতে পারি না ভাই। আমার থেকে অনেক ভালো ভালো দোকান আছে, তুমি ওখান থেকে একটা বেছে নাও। ভাই আমি আজকে মালের রেট কম কইছি, আজকে অন্তত দেন। না ভাই, আমি আর তোমার মাল দিতে পারবো না। ভাই বুঝতে পারতেছেন না, কাস্টমারের কাছে চিটার হয়ে যাব। কি এক বিপদে পড়ে গেলাম। এখন যদি ওই দোকানের তে মাল নেই, বিল যদি বেশি করি, তাহলে আমার এই কাস্টমার কি আর থাকবে? শালা নিজের স্বার্থটাই শুধু সবাই চিন্তা করে, অন্যের ভালো কেউ দেখতে পারে না। এখন কি করব আমি?